হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টলিউড স্টোরি এক্সপ্লেনার। তো তোমাদের সবাইকে বলি, রাঙামাটি তীরন্দাজের সাথে সাথে কিন্তু প্রতিজ্ঞা ধারাবাহিকটি রিভিউ আমরা শুরু করেছি। আজকে আমরা রিভিউটি দিলাম না, আমরা দুদিনের রিভিউটা লক্ষ্য করলাম যে তোমরা সবাই মিলে এখনো কিন্তু সেই রিভিউ দেখতে শুরু করনি। তবে আমরা আশা রাখবো যে আগামীকাল থেকে আমরা আবার প্রতিজ্ঞা ধারাবাহিক দিতে শুরু করব, আর সেখানে আমরা তোমাদের ভিউগুলো বেশি বেশি করে পাবো। তো আগামী এক দুদিনের মধ্যেই আমরা আরেকটি ধারাবাহিকের রিভিউ আনতে চলেছি তোমাদের জন্য, যেটা তোমরা এবার থেকে কন্টিনিউ পাবে। সেটা হচ্ছে ঘূর্ণি। যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই আমাদের জানাবে। তো রাঙামাটি তীরন্দাজের শুরুতেই যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিহু ওদিকে টার্গেট করে নিয়েছে ওর বৃন্দার কথা অনুযায়ী একটা লোককে মারার জন্য, আর রাঙামাটি কিন্তু সেটা লক্ষ্য করেছে। যে বিহুর মানে বন্দুক থেকে গুলি চলেছে অমনি গুলিটাতে তীরবিদ্ধ করে মানে গুলিটা সরিয়ে দিয়েছে, আর গুলিটা সেই মানুষটার গায়ে লাগেনি। আর অন্ধকার হয়ে গেছে, তো ধাক্কাধাক্কিতে মানে একলব্য আর কি ধাক্কা খেয়ে গেছে, তার একটু কোমরে লেগেছে। তো তাই জন্য সেখানে রাঙামাটি সৌকর্যকে বলে একলব্য আর মৌসুমীর দিকে লক্ষ্য রাখতে। আর রাঙামাটি চলে যায় বিহুর কাছে, গিয়ে বিহুর বন্দুকটা আগে কাড়িয়ে নেয়। বিহু বলছে কি করছেনটা কি, বলে চুপ, একদম চুপ, এক্ষুনি নাহলে পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিতে পারি। আমি জানি যে এটা খেলার বন্দুক নয়, এটা আসল বন্দুক, আর খেলার বন্দুকটা তোর জামার নিচে আছে, আমি সব জানি, যদি বাঁচতে চাস আমার সাথে চ। এই বলে বিহুকে নিয়ে চলে যায়। এবার দেখা যাচ্ছে আরাধ্যার ঘরে কিছু একটা খুঁজছে, মানে কারো একজনের ঘরে কিছু একটা প্রমাণ খুঁজছে এদিকে একলব্যের মা। আর তখন সেখানে ওখান থেকে আরাধ্যা চলে আসছে। সেটা দেখে পাঞ্চালি পাহারা দিচ্ছিল, ওর মাকে তাড়াতাড়ি বলে যে আরাধ্যা চলে আসছে, তাড়াতাড়ি চলো এখান থেকে। বলে হ্যাঁ হ্যাঁ চল চল। এবার যেতে গিয়ে আরেকটা জিনিস দেখতে পায়, যেটা রোল করা অবস্থায় একটা কিছু নিচে কোনো কাবার্ডের নিচে আছে। তো সেটা বলে দাঁড়া দাঁড়া, এ বলে ওটা নিয়ে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে পড়ে। আরাধ্যা ওখানে আসে, এসে কিছু একটা সন্দেহ করলেও বুঝতে পারে না। এদিকে আরাধ্যাতে কিছু বুঝতে পারে না। তো যাই হোক, এবার একলব্যের মা আর পাঞ্চালি ঘরে আসে, বলে ওই ঘরে গিয়ে লাভই হয়েছে। এই দেখ, দেখা যাচ্ছে চিত্রলেখা দেবী বলে একজনের ছবি দেওয়া আছে, বয়স্ক করে ভদ্রমহিলা, আর তাকে পুরস্কার দেওয়া হবে, জাতীয় পুরস্কার। বলে ইনি কে মা? বলছে চিত্রলেখা দেবী, জানিস ইনি জঙ্গলের মানুষ, ইনি এখন অব্দি 1,00,000 গাছ পুঁতেছেন। বলে তাই? তাহলে তো ইনি ইনি এনাকে রাঙামাটি চিনবে। তো বলছে না, ও চিনবে না, কিন্তু আমার কথা হচ্ছে চিত্রলেখা দেবের ছবি বৃন্দার ঘরে কি করছিল, মানে ওরা বৃন্দার ঘরে সার্চ করতে গেছিল। বলছে আর বৃন্দা এর ছবি লুকিয়ে বা রেখেছিল কেন? পাঞ্চালি বলছে তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটা ঠিক? বলে হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে যে চিত্রলেখা দেবী হচ্ছে বৃন্দার নেক্সট টার্গেট। এবার পাঞ্চালি বলছে যে এনাকে মেরে বৃন্দার কি লাভ হবে? তো একলব্যের মা বলছে নিশ্চয়ই কোনো পলিটিক্যাল পার্টির সাথে আবার জড়াচ্ছে, যে একে মেরে হয়তো কোনো বড়সড় পজিশন পাবে বা এরকম কিছু একটা হবে। তবে আমার মন বলছে ও আবার একটা জঘন্য কাজের সাথে জড়িয়ে পড়ছে, আমাকে কিছু একটা করতেই হবে। এই বলে পাঞ্চালির মা বেরিয়ে পড়ে। তো এরপরে রাঙামাটি ওর মেয়েকে হাত ধরে টেনে এনেছে, আর ওর মেয়ে বলছে বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। বলে বাড়াবাড়ি এবার আমি তোর ছুটাবো, বল আসল বন্দুকটা কোথায়, জামার ভেতরে? এই বলে জোর করে বের করে। মানে ও তো ফার্স্টে বলছিল তোমার হাতে, বলে না এটা না, এই বলে জোর করে জামার ভিতর থেকে বের করে বন্দুকটা। বিহু তো ভয় পেয়ে যায়, বলে এটাই আসল বন্দুকটা যেটা কোচ স্যার দিয়েছিলেন, তাই তো? তো তখন ওখানে দৌড়ে সৌকর্য আসে, এসে বলছে তুই এখানে কি করছিস, আগুন নিভে গেছে, কারেন্ট চলে এসেছে, তোর কোচ স্যার ডাকছে চল। তখন রাঙা বলছে আমার দিকে, মানে রাঙার দিকে তাকিয়ে আছে বিহু। তো বলছে আমার দিকে কি তাকিয়ে আছিস, যা খেলা শুরু হয়ে গেছে, ওখানে যা আর মন দিয়ে খেল। এই বলে ওর মেয়ে তখন চলে যায়। আর এদিকে পুলিশ কিন্তু সার্চ করছে, যে ওখানে গুলি চলেছিল, সেই জন্য পুলিশ সার্চ করছে যে খুঁজে বের করতে হবে কে গুলিটা চালিয়েছিল। এবার ওখানে দেখা যাচ্ছে যে পুলিশ চলে এসছে সার্চ করতে, আর বলছে যে এখানে কারো না কারো কাছে আসল বন্দুকটা অবশ্যই আছে, যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল। তো এখানে সবার কাছে সার্চ করতে বলছে, যেটা শুনে কিন্তু বিহু ভয় পেয়ে যায়। এবার তো বিহু প্রচন্ড ভয় পেয়ে গেছে, ওর চোখে মুখে চিন্তা, আর বারবার করে ওর মার কথা ভাবছে, ওর মার কাছে বন্দুকটা আছে। আর তখন সৌকর্য বলছে কি ব্যাপার, এত চিন্তা করছিস কেন, তুই তো গুলিটা চালাসনি, তাহলে তো চিন্তার কি আছে, যে চালিয়েছে সে চিন্তা করবে। বিহু তখন দৌড়ে চলে যায়, বলে কোথায় যাচ্ছিস? তো বিহু সৌকর্যকে সরিয়ে চলে যায়। এবার রাঙামতির কাছে গিয়ে দেখছে রাঙামতি তখন দাঁড়িয়েই ছিল। তখন ওখানে একজন লেডি কনস্টেবল আসে, সে এসে সার্চ করছে। তো সার্চ করছে অনেকক্ষণ ধরে, বিহু সাইড থেকে দেখছে। সৌকর্যও আসে, বলে ও আচ্ছা, মায়ের জন্য চিন্তা হচ্ছে, জানিস তো কিছু পাওয়া যাবে না, তবে মা তো বুঝতে পারছি তো চিন্তাটা। বলে তুই চুপ করে থাক এখন। এ বলে রাঙামতিকে সার্চ করার পর রাঙামতির কাছে কোনো কিছু বন্দুক টন্দুক কিন্তু পায় না। এবার রাঙামতি দেখছে ওর মেয়ে এসছে, তো ওর মেয়ে ওর কাছে আসে, বলছে যে চিন্তা করিস না, ওই বন্দুকটা আর পাওয়া যাবে না। তো রাঙামতি তখন মনে মনে ভাবছে, আসলে যখন রাঙামতি দাঁড়িয়েছিল তখন ওখান দিয়ে একজন ডাস্টবিন নিয়ে যাচ্ছিল, একজন সুইপার, তো সেই ডাস্টবিনে রাঙামতি বন্দুকটা ঢুকিয়ে দিয়েছিল, তো সেটা ওর মাধ্যম দিয়ে পার হয়ে গেছে, তাই বলছে ওটা আর পাওয়া যাবে না। তো বলছে তুই মন দিয়ে খেল, সবসময় মনে রাখবি যে ভালো কাজ কিন্তু পেছনের সমস্ত পাপ গ্লানি মিটিয়ে দিতে পারে। তো এই বলে আশীর্বাদ করছি, যা তুই ভালো মতো খেল। এই বলে সৌকর্য সাইড থেকে সবটা শুনে দিয়ে সৌকর্য গিয়ে বসে পড়ে। আর এরপরে ওর মেয়েও চলে যায় খেলতে। তো ওর মেয়েকেই ফার্স্টে ডাকা হয়েছিল, তারপর তো লাইটটা অফ হয়ে যায় আর খেলা হয় না, এত কিছু কাণ্ড হয়ে যায়, দিয়ে এখন আবার ওর মেয়েকেই ফার্স্টে ডাকা হচ্ছে।
আর রাঙামতিও এরপরে ওখানে গিয়ে বসেছে। তো দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে বিহুকে ডাকা হয়েছে প্রথমেই। তো বিহু তো এবার তার লক্ষ্যভেদ করছে আর রাঙার দিকে তাকাচ্ছে, রাঙা অল দ্য বেস্ট জানাচ্ছে। তো বিহু দেখা যাচ্ছে পরপর 3টে গোল খুব সুন্দর করে, মানে 3টে খুব ভালো করে আর কি, শ্যুট খুব ভালো করে আর সব থেকে বেশি নাম্বারও পায়। তো ওদিকে রাঙামতির বর এরা সবাই খুব খুশি। একলব্য বলছে রাঙামতিকে একদম তোমার মতোই হয়েছে বিহু, তোমার যোগ্য মেয়ে, তাই বলছে। আর বিহুও খুব খুশি। তো বিহু এবার এক সাইডে আসে, এরপর পরের রাউন্ড শুরু হবে, বাকিরা এবার একে একে করছে। তো প্রথমের উইনার ঘোষণা হয়ে যায়, প্রথমের এগিয়ে আছে বিহু। তো এবার বিহুর কোচ এসে রাঙামতি এসে শো করছে, এসে সবাই বলছে, রাঙামতি বলছে যে তুই পারবি দেখিস, তুই শুধু ফোকাস কর, তোর একটাই লক্ষ্য, তুই জিতবি, তোকে কেউ হারাতে পারবে না, তুই শুধু তোর ফোকাসটা ঠিক রাখ, এই বলে চলে যায়। তো বিহু তখন হাসতে হাসতে আবার চলে যায় ওর সেকেন্ড রাউন্ড খেলার জন্য। এবার দেখা যাচ্ছে যে সেকেন্ড রাউন্ড শুরু হয়ে গেছে, মানে সবাই হাততালি দিয়ে ওদেরকে উৎসাহ দিচ্ছে আর এক এক করে পার্টিসিপেন্টরা গিয়ে তাদের মানে খেলার প্রদর্শনী দেখাচ্ছে। তো এরপরে ডাকা হয় বিহুকে। তো বিহু দেখা যাচ্ছে তার লক্ষ্য একদম ঠিকঠাক, একদম রাঙামতি যেরকম মানে একদম বেশি পয়েন্ট নিয়ে জিততো, এও তাই। তো এও খুব সুন্দর করে তার লক্ষ্যভেদ করে। আর এরপরে যখন সেকেন্ড রাউন্ডের স্কোরটা বলা হচ্ছে, তখনও দেখা যাচ্ছে যে অন্যান্য জনের থেকে বিহু সবার থেকে এগিয়ে আছে। তো এটা শুনে তো অবশ্যই সবাই খুব খুশি হয়, সবাই জোরে জোরে হাততালি দিচ্ছে। আর ওদিকে দেখা যাচ্ছে যে একলব্য রাঙার দিকে তাকিয়ে আছে, কারণ একলব্য তো রাঙার খেলার সাক্ষী, একলব্যের জন্যই রাঙা এত বড় হয়েছিল। তাই রাঙারটা যখন মানে তার মেয়েরটা যখন দেখছে, তখন রাঙার কথাই মনে পড়ছে, তো রাঙার দিকেই তাকিয়ে আছে। এরপরে আবার যথারীতি নিয়ম অনুযায়ী থার্ড রাউন্ড শুরু হয়ে যায়, সেখানে আবার এক এক করে প্রতিযোগীরা যাচ্ছে আর তাদের প্রদর্শনী দেখাচ্ছে। তো এরপরে সবার যখন হয়ে যায়, তখন শেষ প্রতিযোগী হিসেবে বিহু বাসুকে ডাকা হয়। তো এবার বিহু তার টার্গেট মানে লক্ষ্যভেদ করছে। তো দেখা যাচ্ছে যে একের পর এক ও কিন্তু আবারও সবার থেকে মানে বেশি, মানে সবার মানে একের পর এক মানে সুন্দরভাবে তার টার্গেটটাকে ফুলফিল করে। আর লাস্টে যখন স্কোরগুলো কাউন্ট করা হয়, তখন দেখা যাচ্ছে যে আবারও সে কিন্তু সবার থেকে এগিয়ে আছে। আর এবার শুধু এগিয়ে আছে না, পরপর 3টে রাউন্ডে এগিয়ে থাকার জন্য এই কম্পিটিশনের উইনার কিন্তু ঘোষণা করা হয়, মানে ঘোষিত হয় বিহু বাসু। তো এটা শুনে কিন্তু সবাই খুব খুশি হয়ে যায়, কারণ রাঙামতি যেরকম জিতেছিল, এও কিন্তু তেমনই জিতলো জোনাল চ্যাম্পিয়নশিপ। তো দেখা যাচ্ছে যে বিও খুব খুশি, ওর মায়ের দিকে তাকাচ্ছে। আর রাঙামতি একলব্য তো তাদের মেয়ের জন্য খুবই খুশি। আর এখানেই দেখা যাচ্ছে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে যথাসময়ে তোমরা রিভিউগুলো পেতে পারো। আর যদি বিস্তারিত দেখতে চাও, তাহলে অবশ্যই তার জন্য স্টার জলসার পর্দা রয়েছে, সঠিক টাইমে তোমরা সেখানে দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রিভিউ নিয়ে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা।